ভালো করেই জানে যে ভুলটা তিনি নন্দীগ্রামে করেছিল আবেগতাড়িত হয়ে। তার রাজনীতির কেরিয়ারে সবচেয়ে বড় গ্রেট ব্লান্ডার তিনি করেছিলেন আবেগে ভেসে। একটা কুর ইতিহাস রচনা হয়ে গেল যে তিনি জিতলেন বিপুল ভোট নিয়ে, ম্যান্ডেট নিয়ে, তিনি হারলেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। আর এই উস্কানি দিতে গিয়ে যদি মানে মালদা মুর্শিদাবাদে আবার বড় একটা ম্যাসিভ কিছু ঘটনা হয়, সেটারও তো বেনিফিট মমতা ব্যানার্জি পাবে। মনে নেই হুমায়ুন কবির তার পুরনো দলের বিধায়ক কী বলেছিল, অধীর চৌধুরীকে হারাতে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমি 30% হিন্দুকে 70% মুসলিম কেটে ভাগীরথে ভাসিয়ে দেবে কথাটা বলেছিলাম। দল থেকে ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি তো। তার মানে স্বীকার করে নিয়েছে সঠিক। স্যার, এখনও পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের খোদ বিধানসভা কেন্দ্রে 47,000 ভোট আর বাদ চলে গেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী আদৌ কি টেনশনে আছেন? দেখো, টেনশন তো হওয়ারই কথা। তুমি যদি 2016 নির্বাচনটা দেখো, মমতা ব্যানার্জি তখন সাইক্লন রাজ্যে, সেই যুগে তিনি ভবানীপুরে পেয়েছিলেন 65,520টা ভোট। দীপা দাসমুন্সি 40,219টা ভোট। আর চন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুর পরিবারের লোক 26,299টা। অর্থাৎ বিরোধী দুটো ভোট যোগ করলে মাত্র মমতা ব্যানার্জি পিছিয়ে ছিল 998টা ভোটে। শুধু তাই নয়, 19-এর নির্বাচনটা দেখো, ভবানীপুর কেন্দ্রের লোকসভা নির্বাচনের আঙ্গিকে যদি ওয়ার্ড ওয়াইজ ক্যালকুলেশন করো, 73 নম্বর ওয়ার্ড, তার ওয়ার্ড 496টা ভোটে উনি পিছিয়েছিলেন। কেন? ভবানীপুরে 40% নন বেঙ্গলি ভোটার, যাদের মধ্যে আছে মারোয়ারি, বিহারি, শিখ, গুজরাটি, এরা যারা কট্টর হিন্দু, অস্বীকারের জায়গা নেই। আর 20% মুসলিম, আর রিমেনিং 40% বেঙ্গলি, মানে হিন্দু বেঙ্গলি, অর্থাৎ 80%-এর কাছে পিঠে হিন্দু। এই ভোটটা কিন্তু প্রাইম ভোট। এই যে পোলারাইজেশনের যে চক্রটা চলছে, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভালো করেই জানে যে ভুলটা তিনি নন্দীগ্রামে করেছিল আবেগতাড়িত হয়ে। তার রাজনীতির কেরিয়ারে সবচেয়ে বড় গ্রেট ব্লান্ডার তিনি করেছিলেন আবেগে ভেসে। একটা কুর ইতিহাস রচনা হয়ে গেল যে তিনি জিতলেন বিপুল ভোট নিয়ে, ম্যান্ডেট নিয়ে, তিনি হারলেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে ভবানীপুরও সেফ রইল না। ধরো কোন একটা এলাকায় ভবানীপুরে উনি লাস্ট তো বাই ইলেকশনে জিতেছিলেন, সেখানে যে মার্জিনে জিতুক, 47,000 প্লাস ভোট কাটা গেছে, অলমোস্ট 48,000। এই ভোটের সিংহ একটা বড় অংশ তো শাসকের, তাহলে তাই তো। ফলে এটাই কিন্তু আর তিনি সেফ রইলেন না। আমি জানি না আইপ্যাক বা তার দলের ইন্টারনাল রিপোর্ট কি বলছে, সফট হিন্দুজমের মাধ্যমে বৈতরণী পার করতে উনি পারবেন কি না, কিন্তু তোমাকে তার পূর্ববর্তী দুই মুখ্যমন্ত্রী 1977 সালের সিপিআই এ জ্যোতি বসু একই কায়দায় বরানগর ছেড়ে সাতগাছিয়াতে দাঁড়িয়েছিলেন দক্ষিণ 24 পরগনার। কেন? কারণ 72 এই বরানগরে তিনি হেরেছিলেন সিপিআইয়ের শিবপ্রসাদ ভট্টাচার্যের কাছে। ওই যে পালিয়েছিলেন, ফেরেননি। আবার তুমি যদি আরও পিছনে যাও, বুদ্ধবাবু তিনিও উত্তর 24 পরগনার কাশীপুরে 82 সালে হেরেছিলেন প্রফুল্লকান্তি ঘোষের কাছে, এবং হেরে গিয়ে 87-তে আর রিস্ক নেয়নি। ওই সাউথ 24 পরগনার যাদবপুরে পরবর্তীকালে টানা জিতেছেন, হেরেওছেন ওখান থেকেই লাস্ট নির্বাচনটা। ফলে পলায়তি সজীবতী। মমতা এখন পলানো ছাড়া আমার মনে হয় না ভবানীপুরে আর তার হয়তো জিতবেন, কিন্তু কী শর্তে, কীভাবে ভয়ানক লড়াই হবে, তিনি নন্দীগ্রামের অভিজ্ঞতার থেকে, রাদার তৃপ্ত অভিজ্ঞতার থেকে তার এটা বোঝা উচিত। তারও কি সেই দক্ষিণ 24 পরগনার ভাঙ্গর বা অন্য কোনো জায়গায় সেফ জোনে তিনি যেতে চাইবেন আমি জানি না, কিন্তু ভবানীপুরের এই ভোটার লিস্টের নাম এত বাতিল, আমি জানি না পরে এগুলোর কতটা কি ইনক্লুড হবে, এটা কিন্তু অসুনিশ্চিত। স্যার, একটা প্রশ্ন জনসাধারণের মাঝখানে উঠে আসছে যে এই মুহূর্তে নাম আছে কিন্তু সেই নামটা বাতিলও হতে পারে। এই যে একটা বিতর্কের বিষয়, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। দেখো প্রায়োরিটি নামক যে তালিকাটা এসছে, সেখানে চ্যালেঞ্জের অপশনটা খুব কম, নেই, সেলফ ম্যাপিং হয়ে গেছে। কিন্তু এই যে যাদের নাম উঠেনি, দুশ্চিন্তায় রাতে হয়তো তাদের আজকে ঘুম হবে না অনেকের, তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি
যে এই যে 7,04,59,284 জন, তার মধ্যে 60,06,675 জনের এখনও ওই কি বলে ওটাকে, একটা সুন্দর নাম দেওয়া হচ্ছে যে মানে ইউনিফাইড, দাঁড়াও, খুব সুন্দর দেওয়া হয়েছে, মানে বিবেচনাধীন, বুদ্ধা কথা, বিবেচনাধীন, আন্ডার অ্যাডজুডিকেশনস, বিচারাধীন বা নিষ্পত্তি। আচ্ছা, এইটাই কিন্তু নাম ওঠার সম্ভাবনা অনেক থাকবে। আর যারা তালিকায় ডিলিট হয়ে গেছে, যেটা প্রায় 63 লক্ষ, 63 লক্ষর মতন ডিলিট, এদের তো স্থানান্তরিত, মৃত সব মিলে এদের তো নন ট্রেসেবল, এইটাই নাম ওঠার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যারা প্রায়োরিটির ভিত্তিতে আছে সেই নামগুলো কিন্তু কাটা যাওয়ার জায়গা নেই, কারণ এগুলো শোনার সময় আর নেই। ভবিষ্যতে কী হবে পরের জিনিস। ভুতুড়ে ভোটার, আমি দেখছি অনেক জায়গায় মৃত ভোটার আবার উঠে গেছে, আমি দেখছি অনেক জায়গায় জেনুইন ভোটারের নাম কেটে গেছে, এগুলো হয়েছে। এগুলো সঠিকভাবে এডিট করে আবার যদি চ্যালেঞ্জ হয়, মাননীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, তারা যদি বলে ডিরেকশন দেয়, সেটা অন্য জিনিস। কিন্তু আপাতত যদি কোনো ডিরেকশন সুপ্রিম কোর্ট না দেয়, উপযুক্ত তথ্য প্রমাণ দিয়েও এটা কতটা কি করা যাবে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই প্রসেসটা এতটাই টাইম শর্টেজ হয়ে গেছে যে একটা বড় অংশের ভোটার হয়তো ভোটার লিস্টে বাদ রেখেই ভোটটা করাতে হবে। আমি এই কারণে এইটা মানে এইটা বলছি না যে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা নির্বাচন কমিশনের কাজ নয়। অনেকের সঙ্গে নাগরিকত্বকে গুলিয়ে ফেলছে। না, নাগরিকত্বের সাথে যোগাযোগ আছে। 16 নম্বর আর্টিকেল অনুযায়ী বৈধ নাগরিক, বৈধ ভোটার, বৈধ ভোটার, বৈধ নাগরিক, এটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু নির্বাচন কমিশন কে বৈধ নাগরিক কে নয়, এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, ওটা স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে। ফলে নির্বাচন কমিশন ভোটার লিস্টের নাম না পায়নি, আরও অনেক সুযোগ থাকবে, সাপ্লিমেন্টারি হবে, আরও হবে, পরে হবে, ইলেকশনের পরে হবে, অনেকগুলো ডিউ প্রসেসের মাধ্যমে বারবার সুযোগ দেওয়ার সুযোগ থাকবে। তারপরে ফাইনালি স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিতে পারে না, কারণ নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত নিতে পারে না। তার কাজটা হচ্ছে অ্যাকাউন্টেবল টুয়ার্ডস ভোটার অনলি। স্যার, তৃণমূলের বিভিন্ন বুথ কর্মীরা, গ্রাউন্ড লেভেলের কর্মীরা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন, তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন এই এসআইআর এর বিরুদ্ধে, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। দেখো, এটা করতে হবে। সিএ, তার দলের সাংসদরা একটা বড় অংশ ভোট দেয়নি, তারপরে এ রাজ্যে ব্যাপক হলো, কেন্দ্রের 300 কোটি টাকার সম্পত্তি যথারীতি লুট হলো, ধ্বংস হলো, তার পুলিশ চুপচাপ দেখলো। মমতা ইন্সপায়ার করলো আন্দোলনটাকে। ওয়াক সম্পত্তি আইন নিয়ে মুসলিমদের হাতে, মানে তার ক্যাবিনেটের অন্যতম মুখ সিদ্দিকুল্লাহর হুঙ্কারের পরে, উস্কানির পরে একদম স্পেসিফিক কিছু ধর্মান্ধ ফান্ডামেন্টালিস্ট, ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা যে কায়দায় জাফরাবাদ, মুর্শিদাবাদ ধ্বংস করলো, হিন্দু 2 জন বাপ বেটাকে কুপিয়ে খুন করলো, বেলডাঙ্গার ঘটনা দেখলাম। এগুলো করার পিছনে কারণই হচ্ছে পোলারাইজেশনটাকে মজবুত করা। মমতা দল আজকে বিকাল থেকেই নেমে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিএ বিরোধী আন্দোলনে। তারাও জানে সিএ আটকানো যাবে না, সুপ্রিম কোর্টে তো বলেছে সিএ আটকানোর জায়গা নেই কোনো। কিন্তু এটা করার পিছনে আরেকটা ন্যারেটিভ তৈরি করা, দেখেছো সবচেয়ে বেশি ইতিমধ্যে তৃণমূল নেতারা বলা শুরু করছে, প্রচুর মুসলিম এরিয়ায় নাকি টেনে টেনে নাম কাটা হচ্ছে। এইগুলো গাল গল্প। অনেক বেশি, নিজেও বলছেন, অনেক বেশি হিন্দু নাম কাটা গেছে, যাদের সংখ্যা বেশি তাদের নাম বেশি কাটা গেছে। মতুয়াদের প্রায়, যদি মতুয়াদের এলাকাটা দেখো, মতুয়া এলাকায় সাংঘাতিক ভোটার লিস্টের নাম কাটা গেছে। তুমি যদি একদম অ্যাকুরেটলি এটাকে জাজ করো, আমি দেখছিলাম ভোটার লিস্টে যে মতুয়া এরিয়াগুলোতে তুমি ভাবো যে 1,20,000কে ডেকে পাঠিয়েছিল, 2 লক্ষ বনগাঁতে দেখা হয়েছিল, 1,20,000ই মতুয়া, 60,000-এর কাছে পিঠে লোক এসছে শুনানিতে, আর বাকিরা আসেনি। অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্র বনগাঁর 85% নাম বাদ চলে গেছে। এগুলো কী উদাহরণ? এই যে প্রশ্নগুলো এরা করছে, এগুলো জেনে বুঝে তৈরি করা। এই জেনে বুঝে তৈরি করে, ঠিক যেইভাবে জেনে বুঝে তৈরি করা
একটা স্ক্রিপ্টের ভিত্তিতে তিনি সুপ্রিম কোর্টে চলে গেছিলেন কারো পোর্ট্রেট পড়ে, যদিও তিনি মামলাটা করেনি, মুর্শিদাবাদের কোন এক সংখ্যালঘু ঘরের মহিলা করেছেন মামলাটা। এগুলো সেট আপ, বার্তা দেওয়া, আমরা তোমাদের পেছনে আছি, তোমাদের নামটা বেশি কেটেছে। আর এই উস্কানি দিতে গিয়ে যদি মামু মানে মালদা মুর্শিদাবাদে আবার বড় একটা ম্যাসিভ কিছু ঘটনা হয়, সেটারও তো বেনিফিট মমতা ব্যানার্জি পাবে। মনে নেই হুমায়ুন কবির তার পুরনো দলের বিধায়ক কী বলেছিল, অধীর চৌধুরীকে হারাতে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমি 30% হিন্দুকে 70% মুসলিম কেটে ভাগীরথে ভাসিয়ে দেবে কথাটা বলেছিলাম। কি দল থেকে ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি তো। তার মানে স্বীকার করে নিয়েছে সঠিক। শাসক বেনিফিট চাইছে। এই ভোট ভাগাভাগি, ভোটের কেটে যাওয়া অংশটাকে মেকআপ করতে গেলে শাসককে এখন একটা পোলারাইজ পলিটিক্সটা করতে হবে, কম্পিটিটিভ কমিউনালিজমের চাষটা করতে হবে। তাই যদি ত্রুটি শিখে 26-এর বৈতরণীটা বিপুলভাবে বের করতে পারে মমতা, খারাপ কি? এখানে রুটি কাপড়া মাকান, চুরির ইস্যুগুলো, দুর্নীতি ইস্যুগুলো কোনোটাই ফ্যাক্টর হবে না। করাপশনের চাইতে মমতা ব্যানার্জি মুসলিমদের প্রোটেকশনটাকে মাথায় ঢুকিয়ে দিয়েছে, তাই মুসলিমরাও করাপশন নিয়ে কথা বলে না, নিজের প্রোটেকশনের মসিয়া ভাবে মমতা ব্যানার্জিকে। তাতে দেখা যাক মমতা যদি তাদের দুধেল গাই বানিয়ে রাখে তাতেও বা কী আসে যায়। তারা তো একটা জিনিসই শিখেছে, মমতা তাদের মসিয়া, প্রোটেকশন দাতা। তাই চলছে, তাই হবে আগামীতে। ধন্যবাদ স্যার।